এটা আবার আমি কি করলাম? পুরো কফিটাই পড়ে গেছে। এখন ওটা নিশ্চিত আমাকে বকবে যে আমি একটা অপরাধ করছি, এত সুন্দর একটা বিছানাকে আমি নষ্ট করে ফেলছি। ওইটা মনে আমাকে মারা ফেলবে। আমি কি করবো এখন আল্লাহ? আচ্ছা, সে তো ঘুমাইতেছে। আমার এত স্বাদের কফি। আরে এই কি হয়েছে? আরে কি হয়েছে? সকাল সকাল চেঁচামেচি কেন? কি হয়েছে? আরে কি হয়েছে বাবা, কাঁদছো কেন? আমার কফিটা এখানে রেখে আমি আমার পুতুলকে কোলে নিতে গেছিলাম, এর মধ্যে তুমি আমার কফিটা ফেলে দিছো। হ্যাঁ, কফি ফেলে দিছো? হাই, কি করছো? এই আমার স্বাদের বিছনা কি করছো? তোমাকে তো আমি... এই চুপ, একদম চুপ। খবরদার তুমি আমাকে কিচ্ছু বলবা না। ঘুমানোর সময় যে তুমি গাধার মতো ঘুমাও, তখন কি কোনো খোঁজ থাকে না? আমি গাধার মতো ঘুমাই? এই কি করছি আমি? সব দোষ তোমার। এক্ষুনি তুমি যাবা, গিয়ে আমার জন্য নিজের হাতে কফি বানিয়ে নিয়ে আসবা। যাও। পারবো না, আমি পারবো না। পারবে না মানে? তুমি যখন আমার এত স্বাদের কফিটা ফেলে দিছো, তুমিই যাবা আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে বাবা, থামো। আমি মাকে বলে দিচ্ছি কফি করে দিবে। না না না, আমার তোমার হাতের কফি লাগবে। অসম্ভব, আমি পারবো না। পারবে না তাই না? তুমি পারবে না? কেন পারবে না? কেন পারবে না? আমার এত স্বাদের কফি তুমি রোজ বলছো আমার কফি লাগবে। আরে ঠিক আছে, থামো থামো, আমি দিচ্ছি, কফি বানিয়ে দিচ্ছি। কি কপাল আমার! নতুন বিয়ে করছি, কোথায় বউ সকালবেলা এসে চা কফি দিয়ে আমার ঘুম ভাঙাবে? না, এখন তো আমার দুবেলা ঘুম ভাঙে চার চাকা খেয়ে। জানে কি কপাল আছে, কি দেখতে হবে? কফি খাবে বায়না ধরছে। যাবা কি না? তাড়াতাড়ি যাও। আমি যাচ্ছি। এটা নিয়ে যাও। দাও। যত সব কফি বানাতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠে। ভালোই তো মোকাবেলা। খাও, তোমার জন্য কফি নিয়ে আসছি। মানে আমাকে কফি বানাতে বলে তুমি এখানে বসে টিভি দেখতেছো? হ্যাঁ, আর আমি তোমাকে রুম থেকে খুঁজে আসলাম। তো কি করবো? হ্যাঁ, বিছানার মধ্যে কফি ঢেলে তুমি তো একদম ভাসাই দিছো। ওইখানে তো আর বসার মতো কোনো জায়গাই নেই, তাই এখানে বসে আছি। নাও এটা খাও, খেয়ে শান্তি হও, আমাকে একটু ঘুমোতে দাও। ঠিক আছে, কিন্তু আরেকটা কথা, কাপটাকে তুমি এখানে এভাবে কেন রাখলা? ওর বুঝি কষ্ট হয় না, ব্যথা পায় না? মায়া লাগে? মায়া তো লাগবে। আরে এটা একটা জ্বর বস্তু, হ্যাঁ, একটা চায়ের কাপ, এটা ওর কোনো প্রাণ নেই। মানে এই কাপটার জন্য তোমার খুব মায়া লাগতেছে না? আর আমি যে একটা জলযন্ত্র মানুষ, আমার কোনো একটু মায়া হয় না? তোমার জন্য মায়া করে আমি কি করবো? আমাকে একটু ঘুমোতে দিবা? আমি একটু ঘুমো বাবা। আরে তুমি এইখানে কেন শুইতেছো? আশ্চর্য, তুমি এখানে কেন শুইতেছো? হ্যাঁ, তাহলে আমি কি করবো? যাও, গেট রেডি হয়ে যাও, আমাকে স্কুলে নিয়ে যাবা। আমি পারবো না, আমি কোথাও যেতে পারবো না। কেন তুমি যেতে পারবে না? হ্যাঁ, তোমার যাওয়াই লাগবে। তাছাড়া স্কুলে আজকে গার্ডিয়ান ডাকছে। গার্ডেন ডাকাইছে মানে? বুঝতে পারছি, তুমি নিশ্চয়ই স্কুল কোনো ঝামেলা করছো, এর জন্য গার্ডেন ডাকাইছে। দেখো বাবা, আমি এসব ঝামেলা টামলা নাই, আমি কোনো স্কুল টিস্কুল যেতে পারবো না। বুঝে তোমার শ্বশুর আছে না, আদর শ্বশুর বা শাশুড়ি, তাদের কাউকে নিয়ে যাবে। কেন? তারা কেন স্কুলে যাবে? স্কুলে তুমিই যাবা। আর তাছাড়া স্কুলে আমি কাউকে জানি না, এবার পরীক্ষায় আমি ফার্স্ট আসছি, তাই ডাকছি। যাই হোক, আমি যেতে পারবো না। তুমি যেতে পারবা না? নাকি আমি বাবাকে ডাকবো? ডাকবো কি না? আরে কি মানে, কিছু হলে বাবাকে ডাকবো কেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আমার কপালে শান্তি নেই, শান্তি মতো ঘুমাতে পারি না। শান্তি মতো ঘুমাতেও পারি না। ভালোই তো কফি বানাবে। মা তাড়াতাড়ি নাস্তা দাও, আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। সে কি রে, বৌমা যে বললো তুই বৌমার স্কুলে যাবি?
আরে মা, একদিন ম্যাচ করে নাও না। আসলে আজকে না অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাড়াতাড়ি যেতে হবে। আর এই যে ফাইলটা, এটা আজকে সাবমিট করতে হবে। কিন্তু বৌমা যে বলছে তোর সাথেই যাবে, অন্য কারোর সাথে যাবে না। আচ্ছা ছেড়ে দাও, বৌমাকে আমি বুঝিয়ে সুঝিয়ে স্কুলে নিয়ে যাব। বাবা, আজকে আমার কপাল কোন দিক দিয়ে করলো? মানুষের ভালো করতে নাই, ভালো করলেও খারাপ, না করলেও খারাপ। আচ্ছা তোমরা বাপ ছেলে একটু থামো তো। তামিম, একটা কথা ছিল। হ্যাঁ মা, বলো। আজকে বরং তুই একটু বাড়িতে তাড়াতাড়ি আসিস। কেন মা? কাজ আছে। আরে কি কাজ সেটা তো বলবে। সব কথা এত তাড়াতাড়ি জানতে চেয়েও না, অফিস থেকে ফিরো তারপরে জানবা। আচ্ছা ঠিক আছে বাবা। মা তাহলে আমি উঠলাম। হ্যাঁ, নাস্তাটা খেয়ে যা। পরে খাবো। দেখ তো নাস্তাটাও শেষ করলো না। তোমার কোনো কবেই বা নাস্তা ঠিক মতো খায়, এমন তাড়াহুড়া করে মনে হয় চাকরি শুধু ওই করে, আর কেউ করে না। থাক, তারপরে তো চাকরি করতেছে। অনেক ছেলেরা দেখো কাজের মধ্যে মনই নাই। এত কথা বলো না, নাস্তা খাও। বৌমা, বৌমা। হ্যাঁ বৌমা, একদম অসুবিধা মতো আছে, তুমি খাও। কই হলো তোমার? এই তো হয়ে গেছে। শোনো না, আমার মন কেন যেন সায় দিচ্ছে না বৌমাকে একা বাড়িতে রেখে যেতে। তাইবাটাও না আবার হোস্টেলে চলে গেল, ওর পরীক্ষা আছে বলে। আহা, আমরা চলে গেলে তামিম তো অফিস থেকে ফিরে আসবে। হ্যাঁ চলে আসবে, ভালো কথা। কিন্তু বাকি দিনগুলো তামিম যখন অফিসে চলে যাবে, তখন বৌমা একা কিভাবে এই বাড়িতে একা একা থাকবে? তামিমকে বলবো অফিস থেকে ছুটি নিতে। কিন্তু ও কি ছুটি নেবে? ছুটি কেন নিবে না? বিয়ের সময় তো ছুটি নেয় নাই। এখন যদি ছুটি না নিয়ে ও যদি একটু বাসায় না থাকে, তাহলে ওদের দুইজনের মানে বোঝো নয়, মানে ওদের কেমিস্ট্রিটা তো ডেভেলপ হবে না, বুঝছো? কি যাতা বলছো, চলো তো। চলো। মা, বাবা, আপনারা কি এখনই চলে যাবেন? হ্যাঁ বৌমা, আমরা এখনই চলে যাব। তোমার অনেক থাকতে কষ্ট হবে। আরে না, আমার কেন একা একা থাকতে কষ্ট হবে? কোনো ব্যাপার না, আপনারা কিন্তু সাবধানে যাবেন। বৌমা তুমি একদম ভয় পাবে না, তোমার বড় কাকের মেয়েকে আমি বলে গেছি, সে কিছুক্ষণের ভিতরে চলে আসবে। হ্যাঁ মা, ওই তো চলে আসছে। তুমি আসছো, ভালো হয়েছে। সারাক্ষণ বৌমার সাথে থাকবা, ঠিক আছে? আহা, আপনারা কেন আমার জন্য এত চিন্তা করেন বলেন তো? এটা তো আমারই সংসার, আমি কেন ভয় পাবো? দেখেছো, আমি বলেছিলাম না, বৌমাকে নিয়ে আমাদের কোনো টেনশন নাই। তাহলে বৌমা আমরা যাই। হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো। সাবধানে যাবেন। হ্যাঁ সাবধানে যাবো। তোমরা ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তুমি আমি দুজনে মিলে ডান্স করব একসাথে, এইভাবে। এভাবে। হাই, কি হয়েছে তোমার মন খারাপ? আরে তুমি চলে আসছো, খুব ভালো হয়েছে। জানো, আমি একা একা না খুব বেশি বোর হইতেছিলাম, গান গাইতেছিলাম কিন্তু ভালো লাগতেছিল না। আর ও তো খালি আমার কথাগুলো শুনতেই আছে, একটা বারও আমার সাথে এনজয় করতেছিল। এবার তুমি আর আমি দুজনে মিলে গান গাবো আর ডান্স করবো। ভাবি, ভাইয়া তো এখন চলে আসছে, আমি এখন যাই, কাল আবার আসবো। ঠিক আছে, টাটা। কি ব্যাপার, তুমি এখানে একা কেন কথা বলছো ওর সাথে? বাবা মা কোথায়? বাবা মা তো সোনিয়াপুর বাড়িতে গেছে, আজকে রাতে আর ফিরবে না। তাহলে রান্না বান্না তুমি করবে? আমি করবো রান্না? আমি তো রান্না করতে পারি না। উফ, এসব বাদ দাও তো। চলো এবার তুমি আর আমি মিলে সুন্দর করে গান গাবো আর খুব সুন্দর করে ডান্স করবো। কি বলছো? এই তুমি কি পাগল হয়ে গেছো? মানে আমি সারাদিন অফিস করে আসছি, এখন তোমার সাথে ডান্স করব? কেন? তুমি না বলছিলে আমি তোমাকে যা বলবো তুমি আমার সব কথা শুনবা? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেছিলাম, কিন্তু আর হ্যাঁ বাবা হ্যাঁ, তাই করতে হবে। আচ্ছা এই শোনা, দাঁড়াও, দেখো আমি না ডান্স টান্স একদম করতে পারি। হ্যাঁ আচ্ছা তুমি একটা কাজ করো, এগুলো বরং বাদ দাও। হ্যাঁ এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। হ্যাঁ এই দেখো কতগুলো চকলেট, নাও। এসব রাখো তো, এখন আমি যাবো গিয়ে আমার ফোনটা নিয়ে আসবো, খুব সুন্দর সুন্দর করে গান প্লে করবো আর আমরা দুজন মিলে অনেক সুন্দর করে ডান্স করবো। ওকে, আসতেছি আমি, 1 মিনিট। আমার কপাল, এই পিচ্ছি পাগলামি যে কবে ঠিক হবে আল্লাহ জানে। সারাদিন অফিস করে আসছে, এখন কোনো সাথে ডান্স করতে হবে।
যাইতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। কতক্ষণ যাবত এখানে আমি বসে আছি, পেটের মধ্যে মনে হয় হাত দৌড়াইতেছে। আর কতক্ষণ থাকতে হবে এখানে? কই খাবার দিয়ে আসতেছো না কেন? আর কতক্ষণ সময় লাগবে? এখানে বসে আমার বসের মতো অর্ডার করার কথা ছিল। এই এসব কাজ আমি কখনো করেছি নাকি? হ্যাঁ, নাও খাও। এই এটা কি দূরবীন? হ্যাঁ, তুমি যে এইভাবে আমাকে দেখতেছো। এটা কি বানাইছো? রুটি বানাইছি, একটু কালো হয়ে গেছে কিন্তু ভালো আছে, খাও। এটা কি কোনো রুটি হলো? দেখ তো এটা আমি কেমনে খাবো? কেন, আমি যেভাবে খাচ্ছি। আমি যেভাবে খাচ্ছি একবার খেয়ে দেখাও তো দেখি। হ্যাঁ, আরে আমি বানাইছি, বুঝছো? এটা অনেক মজা হয়েছে। হ্যাঁ, খাও খাও। হ্যাঁ, ভালোই তো, খাও খাও না। ভালো তাই না? শোনো, এইসব খাবার আমি খাইতে পারবো না। শোনো, রাতে আর কোনো খাবার জুটবে না, বুঝছো? এটা খেয়ে নাও, না হলে পেটে গামছা বেঁধে ঘুমাতে হবে। তুমি খাইছো, সারাদিন গুলবার আসছে। আরে সালা, এ তো দূরবীন। হ্যাঁ, ফুটা হয়ে গেছে না? কি রুটি বানাইছি? হ্যাঁ, সুযোগের মাথা তো অনেক কথা বলে ফেললাম। হ্যাঁ, এখন তো রুটি আমি খেতে পারবো না। একটু যা বলে বলছি, এখন দেখা যায় রাতের পেটে আমারই গামছা বেঁধে ঘুমাতে হবে। করি না, পানি খেয়ে ঘুমায় থাকি, আর কি করব? আমার কপাল দেখো পোড়া, এই রুটির মতো পোড়া কপাল। বাবা, বাবা, এই তাড়াতাড়ি উঠো, স্কুলে যেতে হবে। কি হয়েছে? মানে সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠো, স্কুলে যাবো, উঠো। আজকে আমি যাব না। দেখো দেখো, এটা কিন্তু কথা ছিল না। আমি তখন আবার বকা দিব। উঠো, আরে উঠো তো, মানে কি করে লাগাচ্ছ? না, আমি স্কুলে যাব না, আমাকে ঘুমাইতে দাও। আরে কিসের ঘুমাতে দাও? আর কিসের স্কুলে যাবে না? এই তোমার সাথে কিন্তু আমার এই কথা ছিল না। আমি কিন্তু এখন সত্যি তোমাকে বকা দিব। উঠো উঠো। উফ, আমি ঘুমাবো, আমি আজকে স্কুলে যাব না, প্লিজ। চলো উঠো, রেডি হও। আচ্ছা ঠিক আছে, বাবা মা যখন আসবে তখন আমি স্কুলে যাব। ওকে? না, আজকে তোমার স্কুলে যেতে হবে, চলো। না, আমি স্কুলে যাব না। কি কি হয়েছে তোমার? আমার ভালো লাগতেছে না, আমি ঘুমাবো। সময় নেই, চলো। আমি যাব না। এই নোবা, নোবা, এই নোবা, কি রে বাবা, মানে একটা মানুষ এত তাড়াতাড়ি ঘুমায় কিভাবে? হ্যাঁ, বাবা তুমি কোথায় রাখছো? এদিকে এটা কিচ্ছু হবে না। এই তামিম, বৌমা, তোমরা কে কোথায়? ওরে বাবা, তোমরা চলে আসছো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, আমার কোনো অসুবিধা হয় নাই, কিন্তু তোমার মায়ের একটু অসুবিধা হয়েছে গরমে। তোর বাবার সাথে যে যায় তার এই অবস্থাই হবে। আপু, কেমন আছো তুমি ভাবি? এই তো আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আমি চলে এসেছি, এখন তোমার সাথে অনেক গল্প করব আর অনেক খেলবো ভাবি। খুব ভালো হয়েছে। জানো, আমি তো গল্প করার জন্য কাউকে খুঁজে পাই না। হয়েছে হয়েছে, আগে ফ্রেশ হয়ে নাও, তারপরে সব হবে। মা, বাবা, আপনারা চলে আসছেন, খুব ভালো হয়েছে। জানেন, আপনাদের ছেলেটা আমার এতদিন একটা কথাও শুনে নাই, শুধু খালি আমাকে বকাঝকা দিচ্ছে। কি রে তামিম, তুই না বলেছিস বৌমাকে আর বকাঝকা করবি না? আরে আমি আবার কখন ওকে বকাঝকা করলাম? এই মেয়ে, তোমাকে আমি কখন বকা দিচ্ছি? হ্যাঁ, বরঞ্চ তুমি এই কদিন আমাকে পুতুলের মতো নাচাইছো। এই তুই যদি বৌমাকে কিছু না বলিস তো বৌমাকে এমনি এমনি বলছে? বাবা, মানে তোমরা আস্তে আস্তে আমার সাথে শুরু করে দিলে। আচ্ছা বৌমা, তোমার এখন কি চাই সেটা বলো তো। আমি না অনেকদিন যাবত কোথাও ঘুরতে যাই না, আমি কোথাও ঘুরতে যেতে চাইতেছি। ঠিক আছে বৌমা, আজকে বিকেল আমরা সবাই ঘুরতে যাব। কেন বাবা, সবাই কেন যাবে? আপনি তো মাকে নিয়ে ঘুরে আসলেন, এবার আপনার ছেলে আমাকে নিয়ে ঘুরতে যাবে।
না হলে কিন্তু আমি আমার বাবাকে কল করব, সে এসে আমাকে নিয়ে যাবে। আর হ্যাঁ, আমি কিন্তু এবার আর আসবো না। এই মেয়ে, মানে কথায় কথায় বাবার বাড়ি চলে যাও মানে কি? হ্যাঁ, তোমাকে কেউ এখান থেকে জোর করে বের করে দিচ্ছে? দেখলেন বাবা, ও আমার সাথে কেমন করতেছে। আরে কি মানে খ্যাচ খ্যাচ কান্না কেন করতেছো বলো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো, যাও রেডি হও। সত্যি? হ্যাঁ বাবা সত্যি। যাক, এবার চলো আমরাও যাই, অনেক গরম লাগতেছে, একটু ফ্রেশ হইতে হবে। বাবারে বাবা কি গরম। ওয়াও, জায়গাটা খুব সুন্দর, আমি নামবো। আরে এই নোভা দাঁড়াও, আরে এই নোভা দাঁড়াও। মামা কত ভাড়া আপনার? মামা, আপনি ছোট বোন নিয়ে ঘুরতে আইছেন? আপনার ছোট বোন কিন্তু অনেক সুন্দর। আচ্ছা এই যে আপনি ভাড়াটা নিন। মামা কইলেন না আপনার কি হয়? আসলে ও হচ্ছে আমার বউ, আমার পিচ্ছি বউ। ঠিক আছে মামা, থাকেন। এই নোভা, আরে দাঁড়াও নোভা। কি জায়গাটা পছন্দ হয়েছে? কি হয়েছে? আমার কিচ্ছু ভালো লাগতেছে না। ঠিক আছে পড়তে বসো, ভালো লাগবে। না, আমার পড়তে বসতেও ভালো লাগতেছে না। তাহলে একটা কাজ করো, সনের সাথে গিয়ে গল্প করো। আমি তোমার সাথে খেলবো। কি বলছো? মানে এই সন্ধ্যাবেলা আমি তোমার সাথে কি খেলবো? তোমার সাথে ছাদে গিয়ে কুতকুত খেলবো। তুমি একটা কাজ করো, সনিয়াকে নিয়ে ওর সাথে কুতকুত খেলো, যাও। আহা, আপু তো পড়তে বসছে। তো আমিও তো কাজ করছি তাই না? আপুর সামনে পরীক্ষা, তার পড়াটা খুব বেশি জরুরি। তুমি আসো না আমার সাথে। সোনিয়া, হাই সোনিয়া। ওকে এখান থেকে নিয়ে যা, নাহলে কিন্তু সত্যি আমি ওকে মারবো। ওমা, কেন কি হয়েছে? কি করছে ভাবি? ভাবি তুমি কান্না করতেছো কেন? আমি না পাগল হয়ে যাচ্ছি বুঝছস, মানে বাবা যে আমাকে কোন বিপদে ফেলো না। আরে বাবা কেন, কি হয়েছে আমাকে তোমরা সেটা খুলে তো বলো। এই যে তোর ভাবি বুঝছস, মানে এখন আমাকে সন্ধ্যাবেলা বলতেছে যে ওর সাথে নাকি ছাদে গিয়ে কুতকুত খেলতে হবে। বলছে যখন যাও খেলো গিয়ে। যাও গিয়ে খেলো গিয়ে, মানে আমার তো কাজ নাই, মানে সব কাজ কাম বাদ দিয়ে আমি ওর সাথে গিয়ে কুতকুত খেলবো তাই না? আচ্ছা ভাইয়া, ভাবি তো বলছে, অন্য কেউ তো বলেনি না। যাও একটু ছাদে খেলো গিয়ে কিতকিত ওর সাথে। তোরা আমাকে না বুঝিয়ে ওকে বুঝাতে পারিস না? তুমি না বলছিলা তুমি আমাকে আর বকা দিবা না? সেটা তো ভুল করে ফেলেছি, মস্ত বড় ভুল করে ফেলেছি। তাই তো তুমি আমার ঘরে বসে আছো, বুঝো নাই? আচ্ছা একটা কাজ কর, তুই ওকে নিয়ে যা, ছাদে নিয়ে যা। ঠিক আছে, আমি আসতেছি। ভাবি চলো আমরা ছাদে গিয়ে খেলি, ভাইয়া পরে আসবে। আচ্ছা ঠিক আছে। কি একটা যন্ত্রের মধ্যে পড়ছি না, মানে ঠিক মতো কাজ করতে দেয় না, মতো জানা খাইতেও জানা, শান্তি নাই।
বড় মা, এই না তোমার চা। ও আচ্ছা। মা কি করতেছে? এই তো বসে আছি। আচ্ছা, আমি কি আপনাদের সাথে কিছুক্ষণ বসে থেকে গল্প করতে পারি? আমার না একা একা খুব খারাপ লাগতেছে। কেন, তামিম কোথায়? সে তো এখনো ফিরেনি। তামিম তো এত দেরি করে না। আমি জানি না। আচ্ছা কি বলবে বলো। আমি এখন কার্টুন দেখবো, সাথে আপনারাও দেখবেন, ওকে? আচ্ছা চলো আমরাও কার্টুন দেখি। কই, এখানে তো কেউ নাই। হ্যাঁ, কেউ নাই। তাহলে এরকম চিল্লাচিল্লি করলে কেন? আপনাদেরকে দেখে। কই ভাবি, ভূত কই? আরে হ্যাঁ ছিল, মানে ছিল না, কিন্তু হয়তো ওইটা আমার মনে ভুল ছিল যে মার পিছনে কেউ এসে মাকে এইভাবে যাবে। বৌমা, তুমি কিন্তু অনেক বার বেড়ে গেছো। ভাবি, বড় মা কিন্তু ঠিকই বলে, তুমি আসলে অনেক ডেঞ্জারাস একটা মানুষ। কেমন ছাগলের মতো ঘুমাইতেছে। পাশে থাকা মানুষটাকে ঘুমাইতে পারতেছে কি পারতেছে না, তাতে তো তার কোনো কিচ্ছুই আসে যায় না। আশ্চর্য। আরে নাক ডাকা বন্ধ করো। এই যে ওঠো, ওঠো। এখন আমি কেমনে ঘুমাবো? কি লাগাইছে? কোথেকে আসলো? এটা আমি লাগাইছি, এটা লাগা এখন ঘুমায় পড়ে চুপচাপ। কি কি শুরু করছো বলো তো? মানে মধ্যরাতে ঝামেলা শুরু করছো? আমাকে কি একটু শান্তি মতো ঘুমাতে দিবা না? শান্তি মতো ঘুমাইতে দিবা, আরেকজনের ঘুম নষ্ট করে? কে কার ঘুম নষ্ট করছো? মানে আমি কি তোমার ঘুম নষ্ট করছি না তুমি আমার ঘুম নষ্ট করছো? তুমি আমার ঘুম নষ্ট করছো। তুমি যেভাবে নাক ডাকতেছো, তোমার পাশে থাকা মানুষটা কি ঘুমাইতে পারতেছে কিনা তাতে তো তোমার কোনো কিছুই আসে না। আর শোনো, খবরদার, তুমি যদি আরেকবার নাক ডাকছো, এবার আর কাকা না, সুপার গ্লু দিয়ে একবার তোমার নাকটা বন্ধ করে দেবো। ঠিক আছে, আমি আর ঘুমায় পড়ো। কি হয়েছে? কই না কিছু না, এমনি ঘুমাও, তুমি ঘুমাও। তুমি কেন ঘুমাইতেছো না? ঘুমাও। হ্যাঁ, কয়টা বাজে? নাক দেখো না কিন্তু। এই কি হয়েছে? কানা করছো কেন? কিরে তামিম, তুই আবার বৌমার সাথে ঝগড়া করেছিস? না বাবা, আমি কেন ঝগড়া করবো? তাহলে ভাবি কাঁদছে কেন? আরে তা আমি কি করে বলবো? তুই জিজ্ঞেস কর। মানে তোদের কি মনে হয় বলতো যে সারাদিন আমার ঘরে কোনো কাজ নাই না, আমি শুধু তোর ভাবির সাথে ঝগড়া করি? সোনিয়া কেন জিজ্ঞেস করবে? তুই কি করেছিস তুই জিজ্ঞেস করতে পারিস না বৌমাকে? না বাবা, আমি পারবো না। আমি যথেষ্ট পরিমাণ ওকে জিজ্ঞেস করেছি। এবার তোমাদের বউ তোমরাই সামলাও, আমি আর পারছি না। আচ্ছা তোমরা থামো। ভাবি তুমি আমাকে বলো তো কি হয়েছে? আমার পুতুলের জ্বর আসছে। নাও, পুতুলের জ্বর আসছে, এবার শান্তি তো? আসবে না কেন? পুতুলের জ্বর আসতে পারে না? ছোটবেলায় আমার পুতুলেরও জ্বর আসতো, আমি তাকে ওষুধ খাওয়াতাম, মাথায় পানি দিয়ে দিতাম, তারপর কোলে দিয়ে দোলও খাওয়াইতাম। বাবা, আপনার ছেলেকে বলেন না আমার পুতুলকে কোলে নিতে, নিয়ে আদর করতে। খবরদার, খবরদার, আমাকে কেউ বলবে না, কেউ জোর করবে না। আমি এসব পাগলাম আর সহ্য করবো না, তোমরাই সামলাও। তোমার বউ তুমি বোঝো, আর না বুঝলে পুতুলের সেবা করো। কেন বাবা,
আমি কি বিয়েটা করেছিলাম? তুমি জোর করে ওকে বিয়ে করাইছো। আমি সব ঝামেলা নিতে পারবো না, তুমি সামলাও। আমি কেমন সামলাবো? প্রথমবার যখন আমি বিয়ে করে বৌমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, বৌমা এই বাড়ি থেকে চলে গেছিল, তারপর তুমি আবার তাকে নিয়ে আসছো, এখন তুমি সামলাও। সোনিয়া, সোনিয়া তুই কিছু বল না। আমি কি বলবো, তোমাদের ব্যাপার, তোমরাই বুঝো। আমি তোদের এসবের ভিতরে নাই। আরে বাবা, ভাইয়া শোনো, খেলো খেলো, বউয়ের সাথে বেশি করে পুতুল খেলো। ছটি এক চর মারো, বেরো রুম থেকে। তুমি এখন এখানে বসে আছো কেন? তাহলে কি করবো আমি? আমার পুত্র বাবুকে বলো না অন্য জ্বর আসছে, সুন্দর করে আদর করে আর ঘুম পাড়ায় দাও। ঠিক আছে, ঘুম পাড়াচ্ছি। বাবা একবারে ঘুমায় যাও। না কিছু না, বাবু ঘুমায় কাজে দেবো। হ্যাঁ দেখতে হবে, আল্লাহ জানে। বাবু জ্বর আসছে। অনেক জ্বর, কাটা পুড়ে যাচ্ছে রে। ঘুমা ঘুমা বাবা ঘুমা। আমি ভাই আসবো? আরে আসুন আসুন, বসুন। কি ভাই, আজ যে আপনাকে খুব ফুরফুরে লাগছে, ভাবির সাথে সবকিছু ঠিকঠাক? হ্যাঁ একদম ঠিকঠাক। এভাবে বলছেন যে? তো ভাই কিভাবে বলবো, আসলে ওই যে মানুষরা দেখছেন না, অনেকের বউ থাকে যাদের বয়ফ্রেন্ডের প্যারা থাকে, সারাদিন বয়ফ্রেন্ডে ব্যস্ত থাকে। অ্যাটলিস্ট আমার সাথে এরকম একটা বউ থাকতো যে সারাদিন বয়ফ্রেন্ডের সাথে ব্যস্ত থাকতো, তাহলে কি হতো জানেন? অ্যাটলিস্ট আমি একটু শান্তি মতো থাকতে পারতাম। কি হয়েছে বলুন তো? আরে ভাই কি হয়নি সেটা বলুন। পিচ্ছে একটা বউ, মানে পিচ্ছে একটা মেয়েকে বিয়ে করছি, সারাদিন আমাকে জ্বালায়। মানে প্রতি রাতে নাটক চলছে তো চলতেই আছে, কোনো অফ নাই। মানে কি করে জানেন, মাঝে মাঝে রাতে ঘুমতে ঘুরে দেখি আমার নাকের মধ্যে ক্লিপ লাগা রাখছে। এটা কোনো কথা? আবার কি করে জানেন, মধ্যরাতে তার পুতুল নিয়ে আসে, তার পুতুলে নাকি জ্বর হয়েছে, তাকে মাথায় পানি ঢেলে দিতে হবে, কুলে নিয়ে শুতে হবে, এছাড়া নাকি তার পুতুল ঘুমাবে না। ভাই এগুলো যা তো কোনো মানে আছে? ভাই তো দেখছি ভালোই বিপাকে আছেন। আপনি দেখছি ভালো প্যারায় আছেন। হ্যাঁ একদম ঠিকই বলছেন, আমি খুব বিপাকের মধ্যে আছি ভাই, বুঝছেন? আর এই সব দোষটা একমাত্র আপনার, বুঝছেন? সব দোষ আপনার। ও চলে গেছিল, ভালোই হয়েছিল, অ্যাটলিস্ট আমি তো শান্তিতে ছিলাম। আমাদের কারো কথাই কিন্তু আপনি ভাবি জানেননি, আপনি নিজেই ভাবিকে মিস করতেছিলেন। আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন। আমার একটা ফোন আসছে, Sure. ও স্যার ফোন দিচ্ছে, তাহলে আমি আসি। হ্যাঁ পরে আবার কথা হবে। স্যার অ্যাকশন। ভাবি কি করছো তুমি? এই তো আপু এখানে দাঁড়িয়ে আছি, দেখো ওয়েদারটা কত সুন্দর। কিন্তু এই সময় এখানে কেন দাঁড়িয়ে আছো? আপু আমার না আর ভালো লাগতেছে না এই বাড়িতে। কেন, কিছু হয়েছে? তোমার কিছু লাগবে? ভাইয়াকে বলবো? না আমার কোনো কিছু লাগবে না, কিন্তু আমার না এখানে আর ভালো লাগে না। খেলার মতো এখানে কেউ নেই। আমার বাড়িতে থাকতে আমি সবার সাথে কত খেলাধুলা করতাম, কিন্তু এখানে তো কেউ নেই। বাবা আমাকে বলেছিল বিয়ের পর তোমার বর তোমার সাথে সবসময় খেলবে, কিন্তু আমার বর তো খালি আমাকে বকাবে, আমার সাথে খেলে না। আচ্ছা বুঝতে পারছি। শুনো, আজকে অফিস থেকে আসলে তুমিও তাকে অনেক বকে দিবা, আর অনেক জ্বালাবা, ঠিক আছে? কিভাবে? বুঝতে পারছো? বুদ্ধিটা কিন্তু খারাপ না। ঠিক আছে, তাহলে সে আজকে অফিস থেকে আসার পর এটা আমি ট্রাই করব। এখন লুডো খেলবা? লুডো? হ্যাঁ। হ্যাঁ এটা আমার খুবই বেশি ফেভারিট। ওকে স্যার। আমি ব্লু নিব। ছয়। 5। ভাবি আমার একটা কল আসছে, তুমি একটু ভিতরে যাও, আমি কথা বলে আসছি। তোমাকে কে কল দিছে? এই তো একটা ফ্রেন্ড। ভাবি তুমি কি এটা জানো আমি যে সবই বুঝি আপু? ভাবি তেমন কিছু না, আমি কথা বলে এখনই আসছি তোমার সাথে লুডো খেলতে। আচ্ছা ঠিক আছে। ওকে। হ্যালো অন্তর। কি অবস্থা? হ্যাঁ মানে সারা ঘরের এই অবস্থা করে রেখেছো তুমি? আমার আজকে মন ভালো নেই। ম্যাডাম আপনার মন খানা কবে ভালো ছিল একটু বলুন তো। তুমি এইভাবে কেন বলতেছো? তুমি কি আমাকে আবারও বকা দিতেছো?
আরে না না, আমি কেন তোমাকে বকবো? আমার কি সেই দুঃসাহস আছে? একদমই নেই। আচ্ছা আগে বলো তো, তোমার মনটা খারাপ কেন? আমার কাউকে সাজায় দিতে খুব ইচ্ছে করতেছে। আমি যখন বাড়িতে ছিলাম সেখানে তো আমার অনেকগুলো বন্ধু বান্ধব ছিল, আমি তাদেরকে সাজিয়ে দিতাম, কিন্তু এখানে কেউ নাই যাকে আমি সাজিয়ে দিতে পারবো। আমার ভালো লাগে না। আচ্ছা আসো না, তুমি এখানে বসো, আমি তোমাকে সাজিয়ে দিই। আসো বসো। খবরদার খবরদার, একদম সামনে পারবে না, একদম না। কি কি শুরু করছো? হ্যাঁ মানে এইগুলোটা আমাকে সাজিয়ে দিবে? হ্যাঁ মানে এইসব পাগলামো না তোমার দিন দিন বেড়ে যাচ্ছে। তুমি আমাকে কেন বকা দিতেছো? এখানে আসো, আমি তোমাকে মেকআপ করে দিব। আসো। না একদম না, দাঁড়াও, বুঝতে পারছি তোমার এগুলো ফেলে দিব। বসো এখানে, ফ্রেশ হতে গেলাম। আমার মেকআপকে তুমি আছাড় দিলা কেন? আমার মেকআপ নষ্ট করে ফেলছে, এখন কি হবে? আমাকে কেউ আদর করে না, কেউ ভালোবাসে না, আমার কথা কেউ শুনে না। জিনিসপত্রের দাম কমার কোনো নাম নেই। বাহ, চাটা খুব ভালো হয়েছে। তুমি বানাইছো? হ্যাঁ, তো কে বানাবে? খুব ভালো হয়েছে। এ কি বৌমা, তুমি আবার কান্নাকাটি করছো? কি হয়েছে? তামিম কি কিছু বলেছে? শোনো বৌমা, আমার ছেলেকে একটু কম জ্বালিও। আমার ছেলে সারাদিন কাজ করে বাড়িতে আসে, একটু বকাঝকা দিলে একটু মেনে নিতে পারো না? যত সব। বাবা, আমি কিন্তু এবার সত্যি সত্যি আমার বাবার বাড়িতে চলে যাব, আর আসবো না। আরে এর জন্য চলে যেতে হবে কেন? তুমি ওকে আরো বেশি বেশি জ্বালাবা। বৌমা তুমি এদিকে আসো, আমার কাছে আসো, বসো বসো বসো। মানে? শোনো, তোমার একটা জমজ বোন আছে না, যে তোমার বিয়েতে আসতে পারে নাই? হ্যাঁ আছে তো, কেন? তাকে কিছুদিনের জন্য এই বাড়িতে নিয়ে আসো। কেন? তাকে এই বাড়িতে নিয়ে আসলা, সে তোমার বাড়িটাও দেখে গেল, কয়েকদিন বেড়াইলো, আর তুমি আর তোমার বোন দুজনে মিলে তামিমকে একটু বেশি বেশি জ্বালাবা। বাহ বাবা, কথাটা কিন্তু আপনি খারাপ বলেননি। আমি এখনই যাচ্ছি, গিয়ে ওকে কল করতেছি, ঠিক আছে? ঠিক আছে, যাও। টাটা। যাক, সহজে সমাধানটা হয়ে গেল। তুমি প্রতিদিন আমার জন্য এভাবে দাঁড়িয়ে থাকো কেন? কি করব বলো, আমার তো তোমাকে ছাড়া একা একা একদমই ভালো লাগে না। মনের মধ্যে কেমন জানি টান টান লাগে। ওরে বাবা, এতটা না আমার জন্য? শোনো, আমি বলি, তোমাকে না ভালো আমিই বাসি, তুমি না ভালো টালো বাসো না, বুঝছো? আরে কি আজব! হ্যাঁ আসতে, আমি আসতে না আসতে তুমি ঝগড়া শুরু করে দিলা। তো কি করব ঝগড়া ছাড়া? সুন্দর সুন্দর কথা বলবা। কেন এতদিন যাবো যে সুন্দর করে বলতেছি আমার বাসায় আসো, তোমার বাবাকে নিয়ে আসো, কথা তো তোমার কানে যায় না। দেখো বাবা আমাকে হঠাৎ করে বিয়ে দিয়ে দিবে, তারপর বুঝো মজা। দাঁড়াও, এত তাড়াতাড়ি? তুমি তো এখনো পিচ্ছি একটা মেয়ে। শোনো, আমার বাবা চাচাদের দিয়ে না কোনো ভরসা নাই। আমার ভাইয়ের জন্য 13 বছরের ছোট একটা মেয়ে নিয়ে আসছে। আমার জন্য কি নিয়ে আসবে সেটা ওনারাই জানে, আর উপরওয়ালাই জানে, আর কেউ জানে না। আচ্ছা ঠিক আছে, আগে আমি বিশাল সাহস সঞ্চয় করি, তারপর যাব। বুঝছি, তোমার আর সাহস সঞ্চয় করতে হবে না, যেতেও হবে না। আরে তুমি খালি রাগ করতেছো কেন? এত সুন্দর একটা রোমান্টিক ওয়েদার, ওই দেখো সামনের রাস্তাটা অনেক সুন্দর না? চলো আমরা হাঁটি। না, আজকাল খালি রাগ করো, বুঝছো? একটু ধৈর্য ধরতে হবে না? আজব একটা মেয়ে। নাইম, নাইম। জি স্যার, আমাকে ডাকছিলেন? হ্যাঁ তোমাকে ডেকেছি। আচ্ছা শোনো, এই যে ফাইলটা ধরো, এটা সুন্দর করে আমার বাসায় পৌঁছে দিবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ফুপি, আমাদের ড্রাইভার কেন এই পর্যন্ত আসতো না? কতক্ষণ হাঁটা লাগতেছে, খুব পা ব্যথা করতেছে। তাই শোন, ওই যে ব্রিজটা দেখলি না, ওটা ভাঙার জন্য ড্রাইভার আসেনি, নাহলে তো দিয়ে যেত। খুব বিরক্তিকর, এখানে খুব গরম। গরম তো থাকবেই, ছোটবেলায় কত আসছিস এসব জায়গায়, মনে নাই? আর দেখ কত বাড়ি টাড়ি হয়ে গেছে, আসলে চিনারই কায়দা নেই কোন বাসাটা কি বৃত্তান্ত, কোন বাড়িটা। যদিও আমার তেমন কোনো কিছু মনে নেই। তাই অনেক ছোট ছিলি তুই। আরে দেখো, ওখানে একজন লোক দাঁড়িয়ে আছে, ওনাকে জিজ্ঞেস করলে কেমন হয়? হ্যালো,
আমাকে? হ্যাঁ, বলছি এই ঠিকানাটা কি আপনি চিনেন? দেখেন তো। হ্যাঁ, আপনারা সঠিক ঠিকানায় চলে আসছেন। এটাই আমার স্যারের বাসা। আপনারা যান, আমি লাকেশটা নিয়ে আসছি। আচ্ছা। কারা কাকে চান? আচ্ছা, এটা তানিমদের বাসা না? হ্যাঁ, এটা আমাদের বাড়ির বাসা। আপনারা কারা? আমি হচ্ছে ওর ফুপু শাশুড়ি আর নোভার বোন। ও, আপনার বাবির বোন। আসলে আসলে